আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এসে ইসকন সহ উগ্র বিভিন্ন সংগঠন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। এই সকল ব্যাপারে ইসলামী ছাত্র শিবির এবং এখানে উপস্থিত প্রায় 34টি ছাত্র সংগঠন তারা একমত যে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে তারা এক হয়ে সেই সকল পরিস্থিতি ফেস করতে চায় এবং এর যৌক্তিক জবাব দিতে চাই, যেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে ঘটেছে সেই বিপ্লবকে কেউ যদি প্রতিহত করতে চায়, সেই বিপ্লব প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছে একইভাবেই এখন এসে সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই। দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি, আলোচনাগুলো আসছে এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চায় সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে তার প্রতি উত্তরে শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো সে সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয়। বৃহত্তর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক, এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই। এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয় এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে 24-এর যে আন্দোলন, 24-এর সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং আজকে ছাত্র সংগঠনের 34টিরও বেশি ছাত্র সংগঠন আসছেন, তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। সপ্তাহব্যাপী যে ছাত্র সংহতি যে কর্মসূচি ছাত্র শিবির সেটা পালন শুরু করেছে এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি আছে যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি। আমরা গতকালকে জুলাই 24-এর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি, বিক্ষোভ মিছিল সমাবেশ, এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের ভিতর বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে, এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাসগুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে প্রথমত মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গায় স্পেশালি ফ্যাসিবাদের দোসররা এখনও দেশ থেকে যায় নাই, তাদের দোসরদের নগ্ন হস্তক্ষেপ আছেই, তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।